কি আশ্চর্য কাজল, নীল প্রত্যেকদিন এই সময় অফিসে যায়, প্রত্যেকদিন এই সময় নীল খেতে বসে, তোমার এখনো পর্যন্ত রান্না সব কমপ্লিট হয়নি? শোনো কাজল, নীল একটা চাকরি করে, ওকে রোজ অফিসে যেতে হয়। এটা তোমার চাকরির মতো নয়, করলেও হলো না করলেও হলো। আশি দিদি, বড় মার কি অবস্থা তা তো তুমি জানো। মনীষটা বিছানা থেকে উঠতে পর্যন্ত পারছে না, কেউ কাছে গেলেই কান্নাকাটি করছে। বড় মার মাথায় জলপট্টি দিতে গিয়ে মোর একটু দেরি হয়ে গেল। ভূমি দিদি যেতে চেয়েছিল, কিন্তু ভূমি দিদিকে ওই পোশাকে দেখে বড় মা সহ্য করতে পারছে না, আরো বেশি চিৎকার করে কেঁদে উঠছে। তাই মু বাধ্য হয়ে। আমি তোমার কাছে এত গল্প শুনতে আসিনি কাজল। কাজে ফাঁকি দেওয়ার অনেক অজুহাত থাকে, আর যে কাজে ফাঁকি দিতে জানে তার কাছে অজুহাতের অভাব হয় না। বাই দ্য ওয়ে, তুমি এখন আমায় বলো যে নীল কি খেয়ে অফিসে যাবে? বলো বলো। এই তো ডাল তো হয়ে গেছে, ভাতটাও এক্ষুনি হয়ে যাব। আর আর কালকের মাছ আছে ফ্রিজে, তার সাথে একটু বেগুন ভাজা করে দেবো, এক্ষুনি হয়ে যাবে। আর আমার ব্রেকফাস্ট? না মানে কি আমি সকালবেলা ভাত খেয়ে অফিসে যাচ্ছি? কাজল, কাল রাত্রেই আমি তোমাকে বলেছিলাম যে আমার বাবার খুব শরীর খারাপ, আমি আমার বাবাকে নিয়ে আজ কিছু টেস্ট করাতে যাব। আশি দিদি, তুমি কইছিলা, কিন্তু মু একা হাতে কোন দিকে যাব কুহ? বাড়ির প্রত্যেকটা মনীষী বিছানা নিয়েছে, তাদের মুখে জলটুকু দেওয়ার পর্যন্ত কেউ নেই। মুখে মুখে কথা বলাটা তোমার হ্যাবিট হয়ে গেছে না? যখনই একটা কিছু ভুল ধরিয়ে দিই সঙ্গে সঙ্গে একটা আলতু ফালতু কথা তোমাকে বলতেই হবে, তাই তো? আচ্ছা বলো তো, সকাল থেকে কি করেছো? কি এমন করেছো শুনি? এটা কি? কয়েকটা বাসি মাছ আর ডাল আর ভাত এই তো রেঁধেছো? আমার জলটা এনে দাও ফ্রিজ থেকে, ঠান্ডা জল, যাও এনে দাও। আশি দিদি, তুমি কথা বলে আর বেশি সময় নষ্ট করে দিচ্ছ, এতক্ষণে কিন্তু মোর কাজ হয়ে যেত। কি বলো? আমি কথা বলে তোমার টাইম ওয়েস্ট করছি? আচ্ছা, একটা ধড়িবাজ মেয়ে তো তুমি, এই জন্যই নীল বলে প্রচন্ড অসভ্য আর প্রচন্ড ধড়িবাজ একটা মেয়ে। মুখে মুখে কথা বলাটা তোমার অভ্যেস হয়ে যাচ্ছে কাজল। মুখে মুখে এত তর্ক করো কেন? কথা শুনতে পারো না? কি হলো আরশি, তুমি রেডি তো? আমার কিন্তু লেট হয়ে যাচ্ছে, খাবার হয়েছে? সেই কথাই আমি এতক্ষণ ধরে জিজ্ঞেস করছি মহারানীকে, তার এখনো কিছুই হয়নি। প্রত্যেক দিন ঠিক এই সময় বাড়ির একজন খেয়ে বা অফিসে যায়, সেটা ওর মাথায় নেই। যদিও বা তোমার জন্য একটু ভাত রেঁধেছে, আমার ব্রেকফাস্ট নিয়েও কোনো বদরি করে না, আমার ব্রেডটাও টোস্ট পর্যন্ত করেনি এখনো। আমি এবার কি খেয়ে বেরোবো নীল, তুমি বলতে পারো আমায়? প্লিজ বলবে? তাহলে আর কি, রান্না যখন হয়নি তখন চলো আমরা বেরিয়ে পড়ি। আমি অফিসে গিয়ে লাঞ্চ করে নেবো, আর তুমি তো বাপের বাড়ি যাবেই, সেখানে গিয়ে ব্রেকফাস্টটা সেরে নেবে। মানে কি বল? মানে আমার কোনো প্রেস্টিজ নেই নাকি? বাড়ির বউ সকালবেলা বাড়ি থেকে না খেয়ে বেরিয়ে যাবে? কি বলছো কি তুমি? এরপর আমি বাপের বাড়িতে গিয়ে মায়ের কাছে ব্রেকফাস্ট চাইবো? আমার মা কি ভাববে? এটা কোন বাড়িতে আমাকে বিয়ে দিয়েছে যেখানে সকালবেলা ব্রেকফাস্টটা পর্যন্ত তৈরি হয় না? মু ব্রেকটা এক্ষুনি টোস্ট করে দিচ্ছি আশি দিদি, 2 মিনিট দাঁড়াও। থাক থাক, অনেক হয়েছে, আমার হাতে অনন্তকাল সময় নেই কাজল।
অবশ্য আমার হাতে থাকলেও নীলের হাতে তো নেই, কারণ ওকে একটা চাকরি করতে হয়। চাকরি বাকরি তো আর সারা জীবন করলে না, তাই চাকরির কি মর্ম তুমি বুঝতে পারবে না। এবার তো দেখছি একটা রান্নার লোক রাখতে হবে, তা না হলে কি হয়েছে কাজল? ওপর থেকে চিৎকার শুনতে পেয়ে নেমে এলাম। হ্যাঁ, কি হয়েছে আরশি? কিচ্ছু হয়নি ভূমি দিদি, তুমি আবার ঘর থেকে বেরিয়ে এলে গায়ে কি? ওই মোর ব্রেকফাস্টটা দিতে একটু দেরি হচ্ছিল তো, তাই আশি দিদিরা বেরোবে, ওদের দেরি হয়ে যাচ্ছে তাই তাড়াহুড়ো করছিল। কি বলবো বলো, আজ আমার বাবার কিছু ইম্পর্টেন্ট টেস্ট আছে। মা সেই জন্য আমাকে বললো যে জাস্ট রিকোয়েস্ট করেছে মা যে তুই যদি যেতে পারিস বাবার সঙ্গে। তাই আমি নীলকে বললাম সকালবেলা তো তুমি অফিসেই যাও, ওই সময় আমাকে ছেড়ে দেবে। আমি কাজলকে কাল রাত্রে বলেও রেখেছি, কিন্তু এখনো পর্যন্ত দেখছি না হয়েছে নীলের খাবার, না হয়েছে আমার ব্রেকফাস্ট, কোনোটাই তার এখনো রেডি হয়নি। কথাটা তুমি কাকে বলে রেখেছিলে আরশি? ওকে, কাজলকে। তোমার স্বামীর অফিসের ভাত, তোমার ব্রেকফাস্ট, এগুলোর দায়িত্ব কি কাজল নিয়েছে? মানে মা আমি ঠিক বুঝলাম না। কোনো কঠিন প্রশ্ন তো করিনি ভাই, না বোঝার মতো কোনো কথাও বলিনি। কাজল কি তোমাদের বলেছে যে দিনের পর দিন এই সুবিধেগুলো ও তোমাদের পাইয়ে দেবে? তাহলে তুমি কি করে ধরে নিলে যে কাজল যেহেতু এ বাড়িতে থাকে তাই রোজ রোজ এই কাজগুলো কাজলই করবে? ভূমি দিদি প্লিজ, তুমি ঘরে যাও। কাজল, বড় দিদি যখন কথা বলে তখন ছোট বোনের এই কথাটার মধ্যে ঢুকতে নেই, চুপ করে থাকো। বাবা, কোন দিকে সূর্য উঠেছে আজ? হ্যাঁ, কেন আসে? সূর্য যে নিয়মে রোজ যেদিকে ওঠে আজও সেই নিয়মে সেই দিকেই উঠেছে। প্রকৃতির নিয়মে কোনো ভুল হয় না, ভুল হয় মানুষের, যেমন আমার হয়েছিল। আর যখন আমার জীবনের সূর্যটা অস্ত গেছে তখন আমি বুঝতে পারছি অন্ধকার কাকে বলে। আর এই অন্ধকারের মধ্যে হাঁটতে হাঁটতে কোথাও একটা আলো হাতড়ে বেড়াচ্ছি আমি। আর জানো তো, মন দিয়ে যখনই তুমি কিছু খুঁজবে তখন ঠিক একদিন না একদিন তুমি সেটা পেয়েই যাবে। এই মেয়েটি এখন আমার জীবনের আলো। ওকে আমি দুহাত দিয়ে শক্ত করে ধরে রেখে একটু একটু করে আলোর দিকে হেঁটে চলেছি। আর সে আশা করি এবার তুমি আমার কথাটা বুঝতে পারলে। আশা করি এবার তুমি তোমার প্রশ্নের উত্তরটাও পেয়েছো। পেলাম, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমি এটাও ভাবছি যে কত কিছু আমার দেখার বাকি ছিল এই জীবনে। এক্স্যাক্টলি, অনেক কিছু দেখার বাকি ছিল এবং আরো অনেক কিছু দেখবে তুমি। নীলের অফিসের ভাত বা তোমার ব্রেকফাস্ট কোনোটাই আর আজ থেকে কাজল করতে পারবে না। কাজলের এটা দায়িত্ব নয়, সেটা আমি আজই জানিয়ে দিলাম।